बिअय्यिहिम इक़्तदैतुम हम फख्र से कहते ही हमारे ही सहाबा वल्लाह हमें जन से प्यारे ही सहाबा। उस चांद जो रोशन हुआ बतहा के उफ़क़ पर, उस चांद के ताबंद सितारे ये सहाबा, उस चांद के ताबंद सितारे ये सहाबा। পূর্ণিমার চাঁদের পাশে আলোর চতুর্দিকে তারকা নূরে যেমন মানায়, নবুয়তের শ্রেষ্ঠ আলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আলোর পাশে সাহাবীদের ঈমানগুলোকে তারকার মতো এরকম মানে। সুবহানাল্লাহ। সাহাবীদের হায়াত যেমন আল্লাহর কাছে দামি, জাগ্রত অবস্থার সেজদা যেমন দামি, রুকু যেমন দামি, সাহাবায়ে কেরামের চলাফেরা যেমন আল্লাহর কাছে পছন্দের, আল্লাহর কাছে সাহাবীদের ঘুমও পছন্দের। ঘুমের ঘরে দেখা স্বপ্ন আল্লাহর কাছে পছন্দের। এমন একটা দল যাদের স্বপ্নকে আল্লাহ তাআলা ওহীর মর্যাদা দান করছেন। এরকম একটা ঘটনা। নবীদের স্বপ্ন যেমন ওহী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন ওনার সন্তান কুরবানি করতেছেন, আর নিজের ছেলেকে বলতেছে, আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। এ আমার আদরের ছেলে, আমি ঘুমে স্বপ্নে দেখি তোমাকে আমি জবাই করতেছি। ছেলেও যে নবী, ছেলে বুঝে যে বাবার স্বপ্ন এটা তো আল্লাহর নির্দেশ, এটা ওহী। ছেলে সাথে সাথে বলে, ইয়া আবা ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনি স্বপ্নে যা আদেশ করেছেন তা এখনই আপনি বাস্তবায়ন করেন, আমি প্রস্তুত আছি, আমাকে আপনি ধৈর্যশীল করে দিন। স্বপ্ন ওহী। নবীজি স্বপ্নে দেখছেন মিরাজ, হাশর, জান্নাত, জাহান্নাম। নবীর স্বপ্ন ওহী, নবী বর্ণনা করছেন। এরকম নবীদের পরে সাহাবীরাই একমাত্র জামাত যাদের দেখা স্বপ্নকেও আল্লাহ তাআলা জাতির কাছে মূল্যবান শিআর হিসেবে পেশ করছে। সুবহানাল্লাহ। ইসলামের পয়লা যুগে নবীজি মসজিদে বসে থাকতেন, সাহাবীরা আইতে দেরি হইতো, নবী বসে থাকতে হইতো, আইলে জামাতে নামাজ হইতো। প্রশ্ন আসলো, আমাদের জন্য নবী বসে থাকে, নবীজি নামাজে দাঁড়ায় গেলে আমরা এসে জামাত পাই না। তাহলে এমন একটা পন্থা দরকার যেন নবীজিরও ইন্তজার করতে না হয়, আমাদেরও জামাত ছুটে না। সবাই মিলে পরামর্শ করছে কি করা যায়। এক দলে কয়েক ঘন্টি বাজাইবেন, নামাজের ওয়াক্ত আসলে পরে ঘন্টি বাজানো হবে, আর ঘন্টির আওয়াজ শুনে সবাই মসজিদে আসবে না। ঘন্টি বাজায় নামাজের জন্য ডাকা যাইব না। কাফেররা ঘন্টি বাজায় পূজা করে, কাফেরদের কাম ঘন্টি বাজানি, মুসলমান ঘন্টি বাজাবে না। আর এক দল বলে, তাইলে নামাজের ওয়াক্ত বলে মসজিদের সামনে আগুন ধরায় দিব, ধোঁয়া উপরে গেলে পরে ধোঁয়া দেখে সবাই মসজিদে আসবে না। মুশরিকরা আগুন জ্বালায় পূজা করে, আগুন জ্বালায় নামাজে ডাকা কাফের মুশরিকদের সাথে মিলে যায়, হয় না।
মাজুসি যারা, তারা অগ্নি পূজক, আগুনের পূজা করে। অগ্নি পূজক যারা, তারা হলো এই পৃথিবীর বত্তরের ধর্ম অনুসারীদের একদল। মানব রচিত সব ধর্মের ভিতরে নিকৃষ্ট অবস্থা আছে, কিন্তু অগ্নি পূজক মাজুসিদের ধর্মের ভিতরে এমন কিছু নিকৃষ্টতা আছে যা দুনিয়ার কোন মানুষের বানানো কোন ধর্মের ভিতরে নাই। এত নিকৃষ্ট কাজ অগ্নি পূজকরা করে। এরা খালি মদ আর গোবর খায় না, এতটুকু নিকৃষ্ট না, আরো মহা নিকৃষ্ট কাজ ওদের ধর্মে আছে, অগ্নি পূজকদের ধর্মের ভিতরে আছে। তারা এত এত নিকৃষ্ট কর্মকাণ্ড সম্পাদন করে যে তাদের নিকৃষ্ট কাজের ভিতরে একটা নিকৃষ্ট কাজ হলো তারা সন্তান আর মায়ের মাঝখানে বিবাহ সম্পাদনের মতো ঘৃণ্য কাজ করে। জোরে আওয়াজ করে চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এমনে তাদের এই মাযহাবী একটা কুপ্রথা হলো স্বামী স্ত্রী বিয়ে হওয়ার পরে পয়লা সন্তান যদি ছেলে হয়, তাইলে তাদের ধর্মের নিয়ম হলো তাদের প্রথম সন্তান ছেলে হইলে স্বামী স্ত্রীর বিয়া তালাক হয়ে যায়। আগে অন্যরকম লোকের মুসলিম দিচ্ছে, হ্যাঁ কথাই হয়েছে। জন হাত উঠে তুমি তো হাত আছে, অনেক আত্মা জন হাত উঠছেন, হাত ভালো ভালো মাশাআল্লাহ। মুখও ভালো, মুখ ভালো ভালো, কেমন ভালো টেস্ট করি বলেন তো সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আরো ভালো আছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ ভালো। কান ভালো নেই? ভালো। নাউযুবিল্লাহ আছে বলেন, নাউযুবিল্লাহ। আমি আবার বলি ভালো করে, একটা মুখ ভালো কান ভালো যে বুঝে আলাম। মাজুসিদের বত্তরিন এক নিকৃষ্ট কাজ এটাও যে স্বামী স্ত্রীর বিবাহের পরে পয়লা বাচ্চা যদি ছেলে হয়, তাইলে তাদের ধর্মে স্বামী স্ত্রীর বিয়ে ক্যান্সেল হয়ে তালাক হয়ে যায়। ছেলে না হইলে তালাক হয়, মাইয়া হয়তো তালাক দিয়ে দিচ্ছে। আর ওদের হইলো ছেলে হইলে অটো তালাক, অটোমেটিক তালাক। কি লেগা? এক ব্যাটারি কত লাগছে, তালাক হয় কি লেগে? তাদের ধর্মের নিয়ম হলো ছেলে যেহেতু হইছে, ওরা তখন ফুলের মালা নিয়ে মহিলার কাছে যায়, যায় কয় তুই বড় ভাগ্যবান, তুই বড় ভাগ্যবান, মহান আল্লাহ তোর জন্য, মানে ওদের প্রভু আগুন প্রভু তোর জন্য একটা ইনটেক স্বামী পাঠাইছে, যেটার সাথে দুনিয়ার কোন মহিলার টাচ লাগে নাই। এর সাথে তোর বিয়ে পড়াই দি, নিজের স্বামীরে নিজের মতো বৈরালস, এই বড় ভাগ্যবান। আর ছেলেরে যায় সান্ত্বনা দিয়ে কয় পোলাটা হইয়া বউটা তো আড়াই গেছে, তো একটা ইনটেক স্বামী পাওয়া গেছে, তুমি যেহেতু আউট বাদ দিলে হয়ে গেছো,
চিন্তা করো না, জগতে নারীর অভাব নাই, আমরা সবাই মিলে তোমার একটা বিয়ে পড়াই দেব। মানে জামাই দিয়ে দেয়, সান্ত্বনা দেয়, আর বৌরি ফুলের মালা দেয়। কেন মালা দেয়? কারণ মহিলার কপাল বালা, সে ইনটেক একটা স্বামী পাইছে। এই মহিলার সাথে এই বাচ্চার বিবাহ করা দেয়। এই মেয়েরা তাদের পয়লা বাচ্চাকে স্বামী হিসাবে লালন পালন করে এবং এদেরকেই স্বামী বানায়। নাউজুবিল্লাহ। এরকম বদতরিন খাবাসাত এদের ভিতরে আছে। ইসলাম বড় পুত পবিত্র, কোন খাবাসাত নাই। ইসলাম তাহারাতে পরিপূর্ণ। এই পবিত্র পুত পবিত্র ধর্মের ইবাদত করতে এই রকম নিকৃষ্ট মজুসীদের, অগ্নি পূজকদের আগুনের ধোঁয়া জ্বালায় তারপরে নামাজ পড়বো না, হবে না। অমীমাংসিত অবস্থায় মিটিং শেষ হয়ে গেল, সব সাহাবীরা যার যার মতো বাড়ি চলে গেলে সাহাবীদের ভেতরে একজন খেজুর বাগানের কৃষক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দে রাব্বিহি, অনেক বড় শিক্ষিত কোন সাহাবীর নাম নয়। আজানের হাদিস ছাড়া তার কাছ থেকে আর কোন হাদিসের রিওয়ায়াত নাই। খেজুর বাগানে কাজ করতেন, কিন্তু ইশকে নবী তার হৃদয়ে খুব বেশি ছিল। নবীজি ইন্তেকাল করেছে, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি খেজুরের বাগানে কাজ করতেছে। কে যেন বলে নাই নাই রহমাতুল লিল আলামিন নাই। কথাটা শোনার সাথে সাথে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি আল্লাহর কাছে হাত তুলে সিজদা দিয়ে বলে, ওগো আল্লাহ, যে চোখ দিয়া দুনিয়ার সবচেয়ে দামি নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখতে পারবো না গো আল্লাহ, এই চোখ চাই না, এটা নিয়ে যাও। দুনিয়ার অন্য কম দামি জিনিস দেখে এ চোখ আর ব্যবহার করতে চাই না। রাসূল দেখা যাবে না যে চোখে, ও চোখ আমার লাগবে না। আল্লাহর সাথেও খাতির এত, দোয়া করার সাথে সাথে অন্ধ হয়ে যায়। এই সাহাবী হলো আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি। উনি স্বপ্নে দেখে ওই যে আইসক্রিম গেছে না এমনি টুন 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 বাজে, এই একটা ধপ বাজে বাজে এক লোক যায়, স্বপ্নে দেখে। তারে ডাকলেন, এই এটা দিবি আমার কাছে, কারণ নবীরে নিয়ে দিব, এটা দিয়া মানুষকে নামাজে ডাকবো। স্বপ্নের মধ্যে দোয়া বানায় কয়, ধপ দিয়া নামাজে ডাকবা কেন? আমি তোমাকে কিছু কালিমাত শিক্ষা দিই, এগুলো দিয়া নামাজে ডাকবা। স্বপ্নের ভিতরে সাহাবী দেখে আগন্তুক তাকে শিখায় বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার চারবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুইবার, হাইয়া আলাস সালাহ, আল্লাহু হাইয়া আলাল ফালাহ দুইবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমাগুলো শিখাইছে আর ঘুমাই গেছে। নবীদের কাছে আয়েশা বলে, নবীজি স্বপ্ন দেখি এক লোকায় আমারে এগুলো শিখায়, কয় এগুলো নবীর কাছে নিয়ে দাও। সরওয়ারে তো আলম নবী বলে, দোয়া বলা বলো না, দোয়া বলা বলো না, ও তোমার উস্তাদ, ও আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তোমাকে আযান শিখাইতে এসেছিল। স্বপ্নে যারে দেখেছো এটা ফেরেশতা আল্লামাকাত তাযীম, সে তোমারে আযান শিখায় গেছে। সাহিবুল আযান,
কিয়ামত পর্যন্ত তোমার এই স্বপ্ন দিয়া সব মানুষের 5 বেলার নামাজে ডাকা হবে। আল্লাহর ফয়সালা। যার গলার আওয়াজ বড় তারে ডাকানো। বিলাল ভেতরে আনছে, নবী মুখস্থ করে দিয়ে কয় শুরু করে দি 5 বেলা কিয়ামত পর্যন্ত আমার সাহাবীর এই স্বপ্ন। রুকিয়াতুকা সাদিকান রুকিয়াতুকা সালিহান, এটা স্বপ্ন না, এটা সত্য স্বপ্ন। আমি নবী সমর্থন করছি। আর মানে স্বপ্নকে নবী সমর্থন করে ওহীর মর্যাদায় পৌঁছায় দিলেন। শুধুই মাত্র 5 বেলা নামাজে সাহাবীর স্বপ্নের আযান না। মুসলিম সমাজে মুসলমান জন্মাইনি, সবার আগে কোরআন না, সবার আগে কানে আযান দেয়া হয়। সুবহানাল্লাহ। এরা হলো সাহাবী। বেত্তমিজ সাহাবীদের সমালোচনা করলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলা দরকার। কিয়ামত পর্যন্ত মুসলমান যারা জমিনে আসবে সব সাহাবীর সমালোচক হবে না, সাহাবীদের অনুসরণ অনুকরণকারী হবে। সাহাবীদের অনুকরণ করানোর জন্য এই দুনিয়াতে যারা মেহনত করেছে তারাও দামি হয়ে গেছে। নবুয়ত যেমন লাসানি, সাহাবিয়ত যেমন লাসানি, মাযহাবিয়ত ওরকম লাসানি। 4 মাযহাব হানাফি, হাম্বলি, শাফিঈ, মালিকি এরা সাহাবিয়তকে প্রতিষ্ঠা করার জন্য মেহনত করেছে। এক একজনের মাযহাব এক এক সাহাবীর সুহবত। সুবহানাল্লাহ। আমাদের মাযহাব হানাফি মাযহাব, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কোরআন শিখেন। আর তিনি হলেন আফকাহুস সাহাবা, সাহিবুন নালাইন, নবীর জুতা পাহারাদাতা। সাহাবীদের ভিতরে সবচেয়ে ফিকহ বুঝনেওয়ালা, তার ফিকহি মাযহাব হলো হানাফি মাযহাব। এই কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমন হকের বেলায় শক্ত, হানাফিরাও ওরকম হকের বেলায় মহা শক্ত। সাহাবীদের গুণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহ يبتغون فضلا من الله ورضوانا। ইরশাদ সাহাবীদের গুণ। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেররা ইলিশ খায়, মুসলমান ওলি বুজুর্গ করে জেলখানায় রাখার নাম ঈমান না। আশিদ্দাউ আলাল কুফফার, কুফরের সাথে শক্ত আর ঈমানদারদের সাথে ভক্তির আচরণ। শুধু কুফরের সাথে শক্ত না, ফিসক ও ফুজুরের সাথেও শক্ত। আশিদ্দাউ আলাল কুফফার, কুফরের সাথে শক্ত, বাতিলের সাথে শক্ত, ফিসক ফুজুরের সাথে শক্ত। এ কারণে এই সাহাবীদের খাসলাত মাযহাবীদের ভেতরে আছে। এই মাযহাবীদের এই শক্ত হালাত, সাহাবীদের এই শক্ত হালাত দেওবন্দিয়াতের ভেতরে আছে। এ কারণে দেওবন্দিরা কোন বাতিলের কাছে নিজের মস্তককে অবনত করে না। আশিদ্দাউ আলাল কুফফার, সাহাবীদের নবীজির রং সাহাবী, সাহাবীর রং হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। আর এই আইম্মায়ে আরবাআর রং দেওবন্দি। সুবহানাল্লাহ। দেওবন্দের রং কওমি, ওয়াহাবি, তাবলীগি, সুফি, আহলে মারিফাত, তাজকিয়াতুন নুফুসের মেহনত যারা করে, এরা বাতিলের কাছে মাথা নত করে না, কখনো করবেও না, করবেও না। আশিদ্দাউ আলাল কুফফার, এই কাফেলা
ফ্যাক্টরি টেক্সটাইল থেকে বাড়ি এইগুলা বের করার জন্য দরকার হযরতজি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াতি মাদ্রাসা, এগুলোর জন্য দরকার দারুল উলুম, এগুলোর জন্য দরকার আশরাফুল উলুম, কাসিমুল উলুম, এগুলোর জন্য দরকার মুদারিস। কোন আলেম যদি কোন মাদ্রাসা করে নিজের ব্যক্তি দেখার জন্য না, সাহাবিয়াতকে জিন্দা করার জন্য মাদ্রাসার বুনিয়াদ রাখে। মাদ্রাসার সাথে থাকে তারা সাহাবী বললেন, এই ছোট ছোট বাচ্চারা জিন্দা সাহাবী, সাহাবীদের রং লয়ে ঘোরাফেরা করে চলবে। সুতরাং শেখুল হাদিস আব্দুল মজিদ সাহেব কি একাই পথ চলবে সাহাবিয়াত জিন্দার জন্য, না আপনারাও? আপনারা না? কাজ করুন, 10 বিঘা জায়গা লাগবে। আজকে কিছু নামের লিস্টি মাদ্রাসার খাতায় উঠাইয়া যায়, আমি আয়াতে পড়ছি মাদ্রাসার জমিন কেনার জন্য, এই দাওয়াতি মিশনের জমিনের বুনিয়াদ রাখার জন্য যখন জায়গা ঠিক করবে, এখন দিতে হইব না, যখন জায়গা ঠিক করবে আর বায়না করবে টাকা দিবে, বেশি টাকা আমি চাবো না, 50,000 1 লাখ দিতে পারেন, কিন্তু আমি চাই কোরআন শরীফের 30 পারা বরাবর একটা লোক কি আছেন যে মা বাবার জন্য সাদকায়ে জারিয়া জমি ঠিক হয়ে গেলে